আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আফজাল স্টিল লেবে। সবাই কেমন আছেন জানাবেন। তো একদিন আগে একটা হলুদের প্রোগ্রামের ভিডিও আপলোড করেছিলাম, আজকে করতেছি তার বিয়ে। তো আমরা বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কাপড় চোপড় বের করে এখন আফজাল রেডি হয়ে গেছে। তো শুরু হয়ে গেছে আফজাল ন্যাকামি। কাপড় পরে ওর নাচতে হবে, না নাচলে হবে না। তারপর আমরা একটু পরে এখন রওনা দিব। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি আরাম কত সুন্দর করে সিজি ফেললাম। কেমন হচ্ছে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার লুকটা এই তো আমরা বের হয়ে গেলাম বাসা থেকে, গাড়ি সিএনজি আনছিল। তো আমরা হলে চলে আসছি। হলে আসার পরে তো সবাই ফেস তো দেখানো সম্ভব না, কারণ সবাইটা প্রাইভেসি আছে। তার জন্য প্রাইভেসির কারণে কারো মুখটা ভালো করে আমি নিই নাই, কারণ সবাই তো বুঝতে পারতেছেন। তবু একটু করে নিয়েছিলাম বউয়ের। এখন একটু আমরা খেতে চলে আসলাম, কারণ আপনার খুবই খিদে লাগছে। তার জন্য, কারণ ও সন্ধ্যায় কোনো নাস্তা করে নেই, তার জন্য আমরা খেতে চলে আসলাম। তো বিয়ে বাড়িতে আর কি খাবার থাকবে নতুন করে তো বলার কোনো প্রয়োজন নেই, কারণ সবাই জানে সচরাচর বিয়েতে কী কী থাকে আইটেমটা। আমার চট্টগ্রামে একটু বেশি থাকে, এই চিকেন থাকে, তারপর হচ্ছে কোরমা থাকে। আমাদের চট্টগ্রামে এটা কোরমাটা খুবই পপুলার। অন্যান্য জেলায় আছে কিনা সেটা আমি জানি না, বাট আমাদের চট্টগ্রামের কোরমাটা কিন্তু খুবই পপুলার। একটু আফজা খাওয়া শুরু করে দিল, কারণ ওর খুব বেশি খিদে লাগছিল, তার জন্য খাওয়া শুরু করে দিয়েছিল। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পৌঁছতে প্রায় 10টা বেজে গিয়েছিল। আর খাওয়া করে কিন্তু জাস্ট জোস গেল। খোমাটা অনেক সফট ছিল, চিকেনটা অনেক স্পাইসি অ্যান্ড ইয়ামি ছিল, মানে কি বলবো, ওয়াও জাস্ট তারপর দেখেন এখানে এখন দোলায় আসবে। তো দেখতে পাচ্ছে দোলার গাড়ি, এবং এখানে এখন বম না কি যেন বলে হইতে হবে। এখন দেখছেন বর আসছে। তো অনেক বায়না করছিল নিচে যাবে, বাট আমি নিচে যাইতে দিই না, কারণ এটার আওয়াজটা অনেক বেশি, কারণ ওটা থেকে অনেক দুর্ঘটনা হয়। তার জন্য বাচ্চাদেরকে এটা এড়িয়ে চলায় অনেক, আমার দৃষ্টিতে খুবই ভালো। বাচ্চাদের ওগুলো আশেপাশে না যেতে দেওয়া ভালো। এখন তো সবাই বসে আছে, সবাই একটু এখন বর আসছে উপরে। তো বউ আর জামাই সবাই প্লিজ দোয়া করবেন নতুন দম্পতির জন্য। তো আফজা এখন চলে আসলে একটু সেলফি জন্য, ও একটু ছবি তুলবো, আমাকে বলতেছে আম্মু ছবি তুলবো, তাই ওকে কয়েকটা ছবি তুলে দিলাম। তারপর এখন শুরু হয়ে যাবে ওর নাচানাচি, কারণ একটু হলেও নাচানাচি এটা করবে। সবাইকে একটু করে আবার নিলাম। এই তো এখন বড়ের জন্য একটা খুব সুন্দর একটা ডালা রেডি করেছিল, এটা হচ্ছে ছাগল, আস্তে একটা ছাগলের রোস্ট, খুব সুন্দর করে ডালাটা সাজানো হয়েছিল এই জামাইয়ের জন্য। বিয়ে বলে তো কথা, তাই না? তারপর সবাই বিয়াইনরা সবাই একসাথে বসে পড়লো খেতে। তারপর আসবে বিদায় মুহূর্তটা, আসলে খুবই খারাপ লাগে। এখন আসছে বিয়াইনদের মালা পরানো হয়। এটা চট্টগ্রামে আর কোথায় কোথায় হয় সেটা না, সরি আমি কোন কোন জেলা হয় সেটা আমি জানি না। এই মালা বদলটা, বিয়াইনকে মালা পরানো হয়, সবাই মালা পরাই দেয়, বিয়াইনরা মিষ্টি খাওয়ানো হয়। জানি না কোন কোন জেলায় এটা আছে, কিন্তু চট্টগ্রামে এটার আওয়াজ আছে, বিয়াইনদের মালা পরানো হয়। সবাই প্লিজ একটু ভিডিও দেখে সবাই একটু পাশে থাকবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন। তারপর এখন সেই মুহূর্তটা চলে আসলো, আবার আফজা এখন মালাটা আমাকে দিয়ে দিছিল মালাটা, এখন ও পরবে। ও বলতেছে আম্মু তুমি আমাকে পরাই দাও, তো পরাই দিলাম ওরে। ও তো মহা খুশি। এখন জামাইকে এখন সবাই মালা পরাতে আসছে, শালিকারা সবাই মালা পরাবে। এখন শালিকারা অনেক খুশি, এখন সবাই মালা পরাবে।
তারপর মালা পরানোর পর আসবে সেই মুহূর্তটা যেটা সব মেয়েদের জীবনে একটা মানে খুবই কষ্টের মুহূর্ত। ওটা কিন্তু মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এই মুহূর্তটা খুবই কষ্টকর। আমার এই মুহূর্তটা দেখে যত বিয়েতে যাই না কেন আমার চোখে পানিটা চলে আসে, খুব খারাপ লাগে। সারা জীবনে একটা মা বাবা বড় করে অচেনা এক ব্যক্তির হাতে তুলে দেয়, এটার মতো কষ্ট আর জীবনে নেই মেয়েদের জীবনে। সো প্লিজ সবাই একটু ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর জাস্ট লাইফের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।